হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবিন। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি অধ্যায় দেখব, সেটি হচ্ছে সেট। তো তোমাদের অনেকেরই আগে থেকে সেটের সম্পর্কে ধারণা থাকতে পারে, আবার অনেকের একদম নাও থাকতে পারে। তাহলে চলো আমরা অধ্যায়টি শুরু করি। প্রথমে আমরা দেখব সেট বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন টি সেট, সোফা সেট, ডিনার সেট, এক সেট বই, এরকম তোমরা অনেক শুনেছো। ঠিক আছে, জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর, যে হচ্ছে 1845 থেকে 1918 সাল পর্যন্ত জীবিত ছিলেন, সে আমাদের সেট সম্পর্কে প্রথম এই ধারণাটি দেন। তো সেট সংক্রান্ত তার ব্যাখ্যা গণিত শাস্ত্রে সেট তত্ত্ব বা সেট থিওরি হিসেবে পরিচিত। সেটের প্রাথমিক ধারণা থেকে প্রতীক ও চিত্রের মাধ্যমে সেট সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। এই অধ্যায়ে বিভিন্ন ধরনের সেট, সেটের প্রক্রিয়া ও সেটের ধর্মাবলী নিয়ে আমরা আলোচনা করব। তো বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আসলে সেট বলে। ঠিক আছে, ইংরেজি বর্ণমালার প্রথম 5টি বর্ণ, এশিয়া মহাদেশের দেশসমূহ, স্বাভাবিক সংখ্যা ইত্যাদির সেট হচ্ছে সুসংজ্ঞায়িত উদাহরণ। কোনো বস্তু বিবেচনাধীন সেটের অন্তর্ভুক্ত আর কোনটি নয় তা সুনির্দিষ্টভাবে নির্ধারিত হতে হবে। ঠিক আছে, তো সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি বা ক্রম নেই। কোন বস্তু বিবেচনাধীন সেটের অন্তর্ভুক্ত আর কোনটি নয়, ঠিক আছে, কোনটি সেটের অন্তর্ভুক্ত হবে কোনটি হবে না, এটা তোমার নির্ধারণ করতে হবে। তো চলো আমরা সেটের কিছু উদাহরণ দেখি। ঠিক আছে, মনে করো এ হচ্ছে আমার এই কমলা এবং লেবুর সেট, এবং বি হচ্ছে এই আঙ্গুর এবং তরমুজের সেট। তাহলে আমরা কি বলতে পারি বলতো, এই যে লেবু, এটি এই এ সেটের একটি এলিমেন্ট বা উপাদান। তাহলে এই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে লিখি। ঠিক আছে, এই যে চিহ্নটা দেখছো, এটাকে বলা হয় ইজ এলিমেন্ট অফ, অর্থাৎ আমাদের এই লেবু হচ্ছে ইজ এলিমেন্ট অফ এ। ঠিক আছে, কারণ এই এ তে এই উপাদানটি আছে। আবার দেখো এই কমলা, এটিও ইজ এলিমেন্ট অফ এ। আবার এই যে আঙ্গুর ফলটি, এটি হচ্ছে ইজ এলিমেন্ট অফ বি, কারণ এই বি এর উপাদান হচ্ছে এই আঙ্গুরটি। আবার দেখো এই তরমুজ ফলটি, এটি হচ্ছে ইজ এলিমেন্ট অফ বি। কিন্তু এখন তুমি যদি বলো এই কমলা লেবুটি কি বিতে আছে, অবশ্যই বিতে নাই। সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি ম্যাথমেটিক্যালি, সেটাকে আমরা লিখি যে এই কমলা লেবু ইজ নট এলিমেন্ট অফ বি। তো এটাকে আমি এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। এই যে আমার ছোট হাতের ই এর মতো একটি চিহ্ন, সেটি হচ্ছে আমার ইজ এলিমেন্ট অফ, এবং এটাকে যদি আমি বাঁকা চিহ্ন দিয়ে কেটে দিই তাহলে বোঝায় হচ্ছে ইজ নট এলিমেন্ট অফ বি। তাহলে আমার এই কমলা ইজ নট এলিমেন্ট অফ বি। আবার দেখো এই যে আঙ্গুর, ঠিক আছে, এটা কিন্তু আবার এই এ তে নেই। সুতরাং আমরা কি লিখতে পারি, এই আঙ্গুর ফলটি ইজ নট এলিমেন্ট অফ এ। তো সেটের প্রত্যেক বস্তুকে সেই সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা, এবং উপাদানকে ছোট হাতের এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারাও প্রকাশ করা হয়। তো তুমি এই বড় হাতের এ বি সি দিয়েও প্রকাশ করতে পারো, আবার ছোট হাতের এ বি সি এক্স ওয়াই জেড এগুলো দিয়েও প্রকাশ করতে পারো। এখন আসো আমরা এই উপাদান সম্পর্কে আরো কিছু বর্ণনা করি, যে সেটের উপাদানগুলোকে এই সেকেন্ড ব্র্যাকেট যেটা, ঠিক আছে, এটার মাধ্যমে প্রকাশ করা হয়। ধরো এ বি সি এর সেট, এটাকে আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দিব এবং কমা দিয়ে পৃথক করে লিখব। যেমন ধরো আমার তিস্তা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র নদ নদীর সেট হবে তিস্তা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এবং এটা আমি এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। ঠিক আছে, তো এখানে এরকম আরো উদাহরণ আছে। এই যে আমাদের এর উপাদান এক্স, এটাকে আমরা এক্স ইজ মেম্বার অফ অথবা ইজ এলিমেন্ট অফ এ এভাবে প্রকাশ করি। এটা তো আমি একটু আগে বললামই। এখন এটাকে অনেকভাবেই বলা হয়, ইজ এলিমেন্ট অফ, এক্স বিলংস টু এ, এক্স ইজ মেম্বার অফ এ। তো তুমি যেটা পছন্দ সেভাবে বলতে পারো, এটা কোনো সমস্যা না। এখন তোমাদের কিছু কাজ থাকবে, সেটা হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর নামের একটি সেট লিখবে, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহের সেট লিখবে, এবং 300 থেকে 400 এর মধ্যে অবস্থিত 3 দ্বারা বিভাজ্য যে কোনো 4টি সংখ্যার সেট লিখবে। আশা করি এই কাজের অঙ্কগুলো তোমরা করতে পারবে। এরপরে আসো
আমরা সেট প্রকাশ পদ্ধতি সম্পর্কে দেখি। সেটকে দুটি পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটি হচ্ছে তালিকা পদ্ধতি বা ট্যাবুলার মেথড, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। প্রথমে আমরা দেখি তালিকা পদ্ধতি আমাদের কি বলছে। তালিকা পদ্ধতিতে মনে করো আমার কিছু উপাদান আছে সেটের, সেটা হচ্ছে 1 2 3 4 5। এটাকে আমরা তালিকা পদ্ধতিতে লিখি হচ্ছে s ইকুয়াল টু এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে উপাদানগুলো কমা দিয়ে পৃথক করে, ঠিক আছে। অর্থাৎ এই তালিকা পদ্ধতি আমাদের বলছে যে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করতে হবে এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে সেই উপাদানগুলো পৃথক করতে হবে। এখানে আমাদের আরো কিছু উদাহরণ আছে, যেমন a ইকুয়াল টু 1 2 3, b ইকুয়াল টু xyz, c ইকুয়াল টু 100, d ইকুয়াল টু গোলাপ রজনীগন্ধা কিছু ফুলের নাম, ই সমান হচ্ছে কিছু মানুষের নাম, এরকম। তো আমরা আরো কিছু তালিকা পদ্ধতিতে উদাহরণ দেখি, যেমন এই s ইকুয়াল টু 1 2 3 4 5। এটা হচ্ছে আমাদের একটি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সেট। তো এটাকে আমরা n দিয়ে প্রকাশ করতে পারি যদি এই 1 2 3 4 5 এখানে শেষ না হয়ে জিনিসটা কন্টিনিউ করতে থাকে। ধরো ন্যাচারাল নাম্বার যত দূর হয়, তো এখানে কিন্তু এই জিনিসটা শেষ হবে না, কারণ চলতেই থাকবে। আমার 1 কোটি 2 কোটি 3 কোটি পর্যন্ত সবই ন্যাচারাল নাম্বার। তো দেখো এই যে এই ধরনের সেট যেগুলো আমার শেষ হচ্ছে না, ঠিক আছে, এগুলোকে বলা হয় অসীম সংখ্যার সেট। এবং যেসব সংখ্যা ধরো এই 1 2 3 4 এখানেই আমার শেষ হয়ে গেল, সেটা হচ্ছে আমার সসীম সংখ্যার সেট। এখানে এখন আমরা দেখবো যে আমাদের তালিকা পদ্ধতিতে যেই সেট প্রকাশ সেটা কি আমাদের বলছে। সেটা হচ্ছে তোমাকে প্রথমে লিখতে হবে x, তারপর এই অনুপাত চিহ্নের মতো একটা সাইন। এটা আসলে আমাকে বোঝায় এই সেটের ক্ষেত্রে such that, অর্থাৎ x is such that x is element of n। অর্থাৎ প্রথমে তুমি তোমার সেটের প্রত্যেকটা এলিমেন্টকে x হিসেবে চিহ্নিত করবে, তারপরে এই such that চিহ্নটা দিবে। such that চিহ্নটা দেওয়ার পরে তুমি x এর উপরে কিছু শর্ত জুড়ে দিবে, যেমন তোমার x এই n এর মেম্বার, তারপর x হয়তো কোনো জোড় সংখ্যা বা x হয়তো কোনো কিছুর গুণনীয়ক, এই টাইপের। এটি হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এখন দেখি যে s হচ্ছে এখানে x এর সেট, যেখানে x হলো স্বাভাবিক সংখ্যা। এই যে আমরা লিখলাম তালিকা পদ্ধতিতে, এই লেখার মাধ্যমে কিন্তু আমরা এটাই বুঝতে পারছি যে s হচ্ছে x এর সেট, যেখানে x হলো স্বাভাবিক সংখ্যা। এখন এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে। যেমন আমি কেবল যেটা বললাম 10 এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট, এটা আমরা যদি a দিয়ে চিহ্নিত করি তাহলে a ইকুয়াল টু কি লিখতে পারি, a ইকুয়াল টু x, x is such that x হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা এবং x less than 10। তো প্রথমে আমরা এই এর মেম্বার গুলোকে x দ্বারা চিহ্নিত করলাম, তারপর বললাম যে such that x হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা, অর্থাৎ এর পরে আমরা এই x এর উপরে কিছু শর্ত আরোপ করলাম যে x জোড় সংখ্যা হবে এবং x 10 এর চেয়ে ছোট হবে। তাহলে 10 এর চেয়ে ছোট আমার জোড় সংখ্যাগুলো কি আছে বলতো? জোড় সংখ্যাগুলো আছে হচ্ছে 2 4 6 8 এগুলো। তাহলে এই a হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই 2 4 6 8 এই উপাদানগুলো নিয়ে গঠিত একটি সেট। তাহলে এই সেট গঠন পদ্ধতিতে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা এই such that চিহ্নের আগে একটি অজানা রাশি বা চলক ধরে নেই এবং পরে সেই চলকের উপরে প্রয়োজনীয় শর্ত আরোপ করে থাকি। তো আসো আমরা আরো কিছু উদাহরণ দেখি। উদাহরণ 2 এ দেখো p equal to 4 8 12 16 20 এই সেটটিকে আমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। অর্থাৎ এটা দেয়া কিভাবে বলতো আমাকে প্রশ্নে, এটা দেয়া হচ্ছে তালিকা পদ্ধতিতে। তালিকা পদ্ধতিতে আমরা জানি এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমা সেপারেট করে আমরা এলিমেন্টগুলো লিখে থাকি। এখন আমরা এই যে উপাদানগুলো এগুলোর মধ্যে শর্তগুলো প্রথমে দেখি যে এগুলো আসলে কোন কোন শর্তে যায়। প্রথমে দেখো এরা প্রত্যেকে জোড় সংখ্যা, আচ্ছা, এবং এরা প্রত্যেকে কিন্তু 4 এর গুণিতক। গুণিতক বলতে কি বোঝায় বলতো, যে ওই সংখ্যার ঘরের নামটা যদি আমি পড়ি, ঠিক আছে, 4 এর ঘরের নামটাগুলো যদি তুমি পড়ো 4 into 1 ইকুয়াল টু কত হয় 4, 4 into 2 ইকুয়াল টু কত হয় 8, 4 into 3 ইকুয়াল টু হয় হচ্ছে আমার 12, তারপর 4 into 4 হয় হচ্ছে 16, 4 into 5 হয় হচ্ছে 20। তাহলে এরা প্রত্যেকে কি 4 এর ঘরের নামটা পড়লে আমরা যে সংখ্যাগুলো পাই সেগুলো, এগুলোই হচ্ছে কিন্তু 4 এর গুণিতক।
তাহলে এরা প্রত্যেকে 4 এর গুণিতক এবং 20 থেকে বড় নয়, ঠিক আছে? 20 সমান কিন্তু 20 থেকে বড় নয়। সুতরাং আমরা এখানে কি কি শর্ত দিতে পারি? এখানে আমরা শর্ত দিতে পারি x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 4 এর গুণিতক এবং x লেস দেন ইকুয়াল 20। তাহলে তালিকা পদ্ধতিতে যখন আমরা প্রকাশ করব তখন এই সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর এলিমেন্ট গুলোকে x হিসেবে চিহ্নিত করব, তারপর লিখবো such that x হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা, 4 এর গুণিতক এবং x is less than equal to 20। তো আশা করি কিভাবে এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে যাবে সেটা তোমরা বুঝতে পারলে। উদাহরণ 3-এ দেখো, এখানে আবার উল্টা কাহিনী। এখানে আমাকে যেটা বলছে যে এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, আমাকে সেট গঠন পদ্ধতিতে দিয়ে দিয়েছে সেটটা, সেটা হচ্ছে q equal to x, x is such that 42 এর গুণনীয়ক। তাহলে 42 এর গুণনীয়ক গুলো কি বলতো? আমরা জানি যে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে যে সকল সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যায়। 42 কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? এই গুণনীয়ক বের করার একটা সহজ উপায় হচ্ছে তুমি চিন্তা করবে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত কোন কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটি ভাগ যাচ্ছে, ঠিক আছে? 1 দিয়ে তো ভাগ করা যাবেই, তাহলে 1 এবং 42 নিজেই এর একটি গুণনীয়ক। তারপর চিন্তা করো 2 দিয়ে, 2 into 21 করে আমরা এটাকে ভাগ করতে পারি। সুতরাং এই 2 এবং 21 এটাও হচ্ছে 42 এর একটি গুণনীয়ক। তারপর দেখো 3 এবং 14 এরাও 42 এর একটি গুণনীয়ক। তুমি যদি 3 কে 42 দিয়ে ভাগ করো তাহলে তুমি ভাগফল পাবে হচ্ছে 14 এবং 42 নিঃশেষে বিভাজ্য হবে। আবার 14 দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগফল হবে হচ্ছে তোমার 3 এবং এই 42 নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং 3 এবং 14 প্রত্যেকেই 42 এর একটি গুণনীয়ক। আবার দেখো 6 এবং 7 উভয়ই 42 এর গুণনীয়ক, কারণ এই 6 দিয়েও 42 ভাগ হবে, আবার 7 দিয়েও 42 নিঃশেষে ভাগ হবে। এরপর দেখো তুমি যদি 8 বা 9 নিয়ে চিন্তা করো তাহলে 8 বা 9 দিয়ে কিন্তু 42 ভাগ হচ্ছে না। সুতরাং এই 1 থেকে 9 এর মধ্যে 1, 2, 3, 6 এবং 7 এগুলো হচ্ছে তুমি 42 কে ভাগ করে নিঃশেষে বিভাজ্য করতে পারো, এবং যেই সংখ্যা দিয়ে গুণ করে তুমি 42 পাচ্ছ সেই সংখ্যাটাও কিন্তু 42 এর গুণনীয়ক। তাহলে এভাবে তুমি গুণনীয়ক গুলো বের করবে এবং এই সেটটি সুন্দর করে লিখবে। কারণ তোমাকে এখানে কি বলছে, x is such that 42 এর গুণনীয়ক, তাহলে তোমার এই q হবে সব 42 এর গুণনীয়কের সেট। তাহলে আশা করি এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করাটি তোমরা বুঝতে পারলে। এখন আসো আমরা কাজের কিছু অঙ্ক দেখি। এই কাজের অঙ্ক দুটি তোমরা নিজেরা করবে। এ হচ্ছে 1 নম্বর হচ্ছে a equal to 3, 6, 9, 12, 15, 18 এটাকে গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এটি তো তালিকা পদ্ধতিতে আছে, তুমি সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতিতে নিবে। বি হচ্ছে x is such that 24 এর গুণনীয়ক, এটিকে তুমি তালিকা পদ্ধতিতে নিবে। এখানে তোমাকে সেট বিল্ডার মেথড বা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে তুমি তালিকা পদ্ধতিতে নিবে। তো আশা করি এই উদাহরণ দুটি দেখে আসার পরে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। এখন আসো আমরা সেটের কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা দেখি সসীম সেট। সসীম সেট বলতে বোঝায় যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। এখানে সসীম সেটের একটি তালিকা পদ্ধতিতে উদাহরণ হচ্ছে b equal to 2, 4, 6, 8 এবং এটি আমার শেষ হয়ে যাচ্ছে 200 এ, অর্থাৎ 2 থেকে 200 পর্যন্ত সকল সংখ্যার সেট। তো এটি কিন্তু একটি সসীম সেট, কারণ এটি 200 এ এসে আমার শেষ হয়ে যাচ্ছে। আবার সেট গঠন পদ্ধতিতে দেখো b equal to 2x such that x is element of n এবং 1 থেকে x হচ্ছে 100 ভেতরে, অর্থাৎ এই x হবে হচ্ছে তোমার 1 থেকে 100 ভেতরে সকল জোড় সংখ্যা। যেহেতু এখানে 2x আছে, ঠিক আছে, কারণ 1 থেকে 100 ভিতরে সকল সংখ্যা কিন্তু সাথে 2 দিয়ে গুণ, তাহলে এই সংখ্যাগুলো হবে তোমার 1 থেকে 100 ভিতরে সকল জোড় সংখ্যা। এরপরে অসীম সংখ্যার সেট দেখো। অসীম সংখ্যার সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন অসীম সেটের একটি তালিকা পদ্ধতিতে উদাহরণ হচ্ছে b equal to 2, 4, 6, 8 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এই 2, 4, 6, 8 থেকে শুরু করে সকল জোড় সংখ্যা হতে পারে আমার, ঠিক আছে, এটার কোনো শেষ নাই, 2 কোটি 3 কোটি যে কোনো পর্যন্ত যেতে পারে। সুতরাং এটি হচ্ছে আমার একটি অসীম সংখ্যার সেট। আবার দেখো সেট গঠন পদ্ধতিতে এটা আমরা কি লিখতে পারি যে b equal to 2x, যেখানে x হচ্ছে মেম্বার অফ ন্যাচারাল নাম্বার। এখানেও হচ্ছে আমার সকল জোড় সংখ্যার সেট।
এবং এই যে এক্স হচ্ছে মেম্বার অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কিন্তু একটি অসীম সেট, কারণ ন্যাচারাল নাম্বারের কোনো শেষ নেই, 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত। তাহলে এগুলো হচ্ছে আমাদের অসীম সেটের উদাহরণ। এরপরে আসো আমরা ফাঁকা সেট কি সেটা দেখি। ফাঁকা সেট বলতে বোঝায় যে এখানে আমার কোনোই উপাদান নাই, ঠিক আছে। যদি একটা সুটকেস হিসেবে চিন্তা করো, এর ভেতরে আমার কোনো কাপড় নাই, এর ভেতরে আসলে আমার কোনো জিনিসই নাই, ঠিক আছে। সুতরাং ফাঁকা সেটকে এই তোমার এমন একটি নাল বা ভয়েড চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, অথবা এই সেকেন্ড ব্র্যাকেট এবং এর মাঝে কোনো উপাদান নাই এরকম হিসেবেও প্রকাশ করা হয়ে থাকে। তো আশা করি তোমরা ফাঁকা সেট কি এটা বুঝতে পারলে। এখন আমরা আরো কিছু বিশেষ সংখ্যার সেট দেখি, যেমন স্বাভাবিক সংখ্যার সেট, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। সেটা হচ্ছে n = 1 2 3 4 থেকে ইনফিনিটি পর্যন্ত। এই ন্যাচারাল নাম্বারের সেট কিন্তু আমার একটি অসীম সংখ্যার সেট, ঠিক আছে। আবার দেখো পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট হচ্ছে z = -2 -1 থেকে 0 1 2 এবং ইনফিনিটি পর্যন্ত। এই যে মাইনাসের দিকেও কিন্তু এই আমাদের পূর্ণ সংখ্যার সেটটি অসীম পর্যন্ত বিস্তৃত। আবার এই পজিটিভের দিকে, ঠিক আছে, এদিকেও কিন্তু অসীমের দিকে বিস্তৃত। আবার দেখো মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেট হচ্ছে x such that x = p/q, যেখানে p হলো পূর্ণ সংখ্যা এবং q হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এরকম আকারে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যার সেট বা রেশনাল নাম্বারের সেট। তো আশা করি এই বিশেষ প্রকার সেটগুলো তোমরা বুঝতে পারলে। এর পরের দিন আমরা আরো কিছু সেট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমার উপসেট, তারপর প্রকৃত উপসেট, পূরক সেট, এই জিনিসগুলো। এই উপসেট কি সেটার একটা ধারণা হিসেবে আমি তোমাকে এটা বোঝাতে পারি যে এখানে পূর্ণ সংখ্যার সেটগুলো দেখো, এই মাইনাসের দিকে অসীম পর্যন্ত, আবার পজিটিভের দিকেও অসীম পর্যন্ত। এই ন্যাচারাল সেটটি দেখো, এটা হচ্ছে আমাদের পজিটিভ সংখ্যা অসীম পর্যন্ত। তো এই স্বাভাবিক সংখ্যার সেটের সব উপাদানই কিন্তু পূর্ণ সংখ্যার সেটের উপাদান। সুতরাং এই স্বাভাবিক সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেটের একটি উপসেট। তো আশা করি এখন জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না। এর পরের দিন আমরা খুব সুন্দর করে উপসেট কি, পূরক সেট কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এখন আপাতত এই বিশেষ সংখ্যার সেটগুলো তোমরা ভালোভাবে মাথায় বসিয়ে নাও, তাহলে এর পরের দিন আমরা সুন্দর করে অন্যান্য জিনিস আলোচনা করব। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।